মাদকের নেশা মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা এই স্ক্রিনে ভিডিওটা দেখুন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মাদকাসক্ত ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে শেষ চেষ্টা হিসেবে নিজেই তার বিরুদ্ধে মামলা করেছিলেন বাবা। সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানায় বৃহস্পতিবার সকালে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। ছেলেকে থানায় রেখে খাবার ও কাপড় চোপড় দিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসে জীবনের সবচেয়ে নির্মম সংবাদ। থানা হাজতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার একমাত্র ছেলে। হৃদয় বিদারক এ ঘটনা ঘটে কিশোরগঞ্জের নিকলি উপজেলায়। বৃহস্পতিবার সকাল 10টার দিকে নিকলি থানা হাজত থেকে রুবেল মিয়া নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে। এই ভিডিওটা যারা দেখছেন একটু হলেও বুঝতে পারছেন যে মাদক মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এই হৃদয় বিতরক ঘটনাটি ঘটে যায় আমাদের নিকলি উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামে। নিজের বাবা মা ছেলের নামে মামলা করে এবং তাকে হাজতে দেয়। তারপর সে জেলের মধ্যে মৃত্যুবরণ করে। কিভাবে মৃত্যুবরণ করে এখন তদন্ত করে পাওয়া যায়নি। আমার জানা মতে যতটুকু আইডিয়া করি তার মনে হয় সে নিজে আত্মহত্যা করেছে। কারণ যারা নেশা করে তারা কিন্তু বাধ্যমূলক যদি নেশা না পায় তারা নিজে জীবন পর্যন্ত দিতে পারে। তাই আমি কিছু কথা বলতে চাই আজকে ভিডিওর মাধ্যমে। আমাদের নিকলি উপজেলার যারা বড় বড় গণ্যমান্য ব্যক্তি আছেন তারা অবশ্যই মাদকের বিরুদ্ধে অভিযান দিবেন, একটু দৃষ্টি দিবেন। কারণ এবং আইন প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেন মাদকের বিরুদ্ধে অভিযান চালান। কারণ আমাদের দেশে প্রকাশ্যে অনেকেই ইয়াবা বাবা ব্যস্ত আছে, কিছু আমরা বলতে পারি না, কারণ আমরা অসহায়। যারা বলতে পারবে তাই কিছু বলতে না। তাই আমি আইন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আপনারা যেন কিছু অভিযান চালান মাদকের বিরুদ্ধে। আর আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। কারণ আপনাদের একটা শেয়ার অনেকের সামনে যাবে, গণ্যমান্য ব্যক্তি যারা তাদের সামনে যাবে। কারণ আমাদের যুব সমাজ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আসলে আমরা এটা মানতে পারি না। যাই হোক, আর আমি কিছু বলতে চাই না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে থাকা। একটা কথা বলতে চাই, আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। আমরা মাদক মুক্ত সমাজ চাই, এতে আপনাদের কাছে অনুরোধ। গণ্যমান্য ব্যক্তি যারা আছেন আপনারা মাদকের বিরুদ্ধে অভিযান নেবেন। ধন্যবাদ সবাইকে।